আব্দুল্লাহ এতটাই গরিব। ও আল্লাহ, আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর, উমর, উসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। সেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর, উসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায় কেন তুমি এমন কি কথা বলেছো। সেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই। আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা। কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর, আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি। আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়া যায়। তবু আবু বকর, ওমর, উসমান, শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। নবী জানা দেয় সৌভাগ্যবানদের হলো আলামত তিনটা। এক নম্বরে আলামত হলো আল মাসকানুন ওয়াসি, যদি তার পশু পরিসর একটা বাড়ি থাকে তাহলে তার জন্য সুলক্ষণ, তাহলে সে সৌভাগ্যবান। দুই নম্বরে নবী জানা দেয় যদি তার জারুস সালেহ থাকে, যদি সৎ প্রতিবেশী আমার উম্মতের থাকে, তাহলে সে পরিপূর্ণভাবেই সৌভাগ্যবান। তিন নম্বরে নবী জানা দেন যদি আমার উম্মত সৌভাগ্যবান হতে চায়, তাহলে চলার জন্য একটা সুন্দর গাড়ি লাগবে, সওয়ারি লাগবে, বাহন লাগবে, তাহলেই সেই সৌভাগ্যবান হতে পারবে। এরে বান্দা তাকায়া দেখো, দুনিয়াতে মানুষগুলো তো প্রতিবেশীর হক আদায় করে না, নিজের সৎ প্রতিবেশী হতে পারে না, সর্বাবস্থায় জবান দিয়া অন্যকে কষ্ট দেয়, হাত দিয়া অন্যকে ব্যথা দেয়, হাত দিয়া অন্যকে কষ্ট দেয়। কথায় কাটাকাটি হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়ে একটা গালি দিয়া ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের বল থাকার কারণে হাত দিয়া মেরে ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন ওসি থাকার কারণে, এসপি থাকার কারণে, মেম্বার এমপি চেয়ারম্যান থাকার কারণে। বলে ওই বান্দার কোনো দোষ নাই, আল্লাহর বান্দাকে মারধর করে নিজে বাড়িতে চলে এসেছে। ওই আল্লাহর বান্দা তো কিছুই বলতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, নিজে সৎ প্রতিবেশীর অন্তর্ভুক্ত নিজেকে বানায় নাও, তাহলে তোমার আশেপাশে প্রতিবেশীগুলা তোমার জন্য সৎ হয়ে যাবে। প্রতিবেশীর প্রতি মায়া সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন শুনে নাও। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে গিয়া বা জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তও জামাত বাদ দেয় না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী, নবীর ভালোবাসা নিয়া প্রতিদিন নামাজে যায়, কিন্তু একটা পরিপূর্ণ দোষ তার ভিতরে আছে। সবার উপরে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম
নাম আব্দুল্লাহ আনসারী কার্যকলাপ দেখিয়া দেখিয়া সাহাবায়ে কেরামরা একদিন দুই দিন তিন দিন এই কার্যকলাপ দেখার পরে আমার নবীর কাছে যায় যায় নবীকে পরিপূর্ণ নালিশ দিয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ পড়ে, আপনার পিছনেই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু একটা দোষ আছে, নবী সবার পরে সে মসজিদে যায়, আবার সবার আগে আগে নবী মসজিদ থেকে বের হয়ে যায়। যখন এভাবে জানা দেয় আমার নবী বলে কারণটা কি, চলো চলো তার কাছ থেকে জেনে আসি। নবী আবু বকরকে নিয়া, ওমর উসমান সবাইকে নিয়া আমার নবী যখন আব্দুল্লাহর বাড়িতে যায়, আব্দুল্লাহর বাড়ির সামনে যায় আবু বকর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ওমর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? সাউন্ড নাই, শব্দ নাই। তারপরে আবার যখন উসমান ডাক দেয়, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, চলো চলো আবু বকর, অন্য সময় আমরা তার কাছে খবর নেওয়ার জন্য আসবো। আমার আব্দুল্লাহ বাসায় নাই, চলো চলো আর একদিন তার খবর নেওয়ার জন্য আমরা আসবো। বোধহয় ব্যস্ত আছে, না হয় সে বাসার মধ্যে উপস্থিত নাই। আবু বকর বলে, না না, একটু আগেই নবী মসজিদে নববী থেকে বের হয়, সে ঘরের মধ্যে প্রবেশ করেছে, নবী আবার মনে হয় আব্দুল্লাহ বাসার মধ্যেই অবস্থান করতেছে। আমার নবী বলে, না না, চলো চলো আবু বকর, আমরা সবাই চলে যাই। না না, চলো আবার আরেক সময় আবার তার কাছে এসে কেন সে এমন করে, কেন সে সর্বাবস্থায় সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়, তা সুন্দরভাবেই তার কাছ থেকে আমরা সবাই মিলে জেনে নেব। নবী আমার আবু বকর ওমর উসমানকে নিয়ে যখন রিটার্ন চলে যায়, আব্দুল্লাহ তার ঘরের দরওয়াজাটা কুনিয়া কুনিয়া তাকায়া দেখে আবু বকর এসেছে, ওমর এসেছে, উসমান এসেছে। শুধু না সাহাবায়ে কেরাম শুধু এসেছে ব্যাপারটা এরকম না, বরং তাকায়া দেখে আমার নবী আব্দুল্লাহর বাড়িতে স্বয়ং চলে এসেছে। নবী কেন এসেছেন? আব্দুল্লাহ আমার নবীকে শুধু ডাকে আর ডাকে, আর ডেকে ডেকে আমার পয়গম্বরকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ বড়ই গরিব, আমার গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। দুনিয়াতে কোনো মানুষ যদি গরিব হয়, এমপি মন্ত্রী বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা যদি তার বাড়িতে চলে আসে, সে এমনিতেই তো বড় হয়ে যায়, মনটা বড় হয়ে যায়। আমি গরিবের বাড়িতে এত বড় মানুষটা কেমনে চলে আসলো? আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী কোন এমপি তো বাড়িতে যায় নাই, কোন মন্ত্রী যায় নাই, গিয়েছেন কে? বলে যেই নবীর মতো নবী হয় না, যেই নবীর মতো আমানতদার নবী আর হবে না, সেই নবী হলেন নাবিয়্যুল আম্বিয়া, সেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। ওই নবী এসেছেন, আমার নবীকে পরিপূর্ণভাবে ডাইকা জানা দেয়, ও নবী আমার, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই, কেন এসেছেন নবী? আপনি আমাকে জানা দেন। এই কথা বলার পরে আমার নবী আব্দুল্লাহকে বারবার যখন জিজ্ঞাসা করে, নবী আমার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কেন এসেছি জানো? প্রত্যেক দিন আমার পিছনে বা জামাতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু তোমার কি এমন হয়ে গেল তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? প্রশ্ন জাগে কি জাগে না? কেন কেন কেন? তোমার কোনো বিপদ হয় নাকি, কোনো মুসিবত হয় নাকি? এই কথা বলার পর আব্দুল্লাহ আমার নবীর উত্তর যখন দিবে, আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে, আর আমার নবীকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ কেন এমন করে জানেননি? আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই জামা,
এই জামা আমি নিজে আব্দুল্লাহ পরিধান করি, তারপরে আমার স্ত্রীটাও একটা জামাই পরিধান করে, দুইজনে মিলে একটি জামা আমি আব্দুল্লাহ আর আমার স্ত্রী পরিধান করে। ও নবী আমার, যার জন্য আমি সবার আগে মসজিদে